জেলাতে একদিন মিটিং আমরা গেছিলাম। জেলাতে যখন আমরা মিটিংয়ে ছিলাম তখন ওই জেলাতেই একদিনকে কথা হচ্ছিল যে আমরা বীরভূম জেলা ওই বাল্যবিবাহতে ফার্স্ট হয়েছি, মানে আমাদের কলঙ্কর কথা, মানে লজ্জাজনক ব্যাপার। তো সেই লজ্জাজনকটা শোনার পর থেকে আমার একটা মনের মধ্যে ধাক্কা লেগেছিল যে আমি এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো। তো অ্যাওয়ারনেস ক্যাম্প করানোর জন্য আমি জেলাতে যখন যাই আমাদের সভাধিপতির সঙ্গে একটা আলোচনা করতে যে আমি একটা ছোট্ট করে অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো। তো উনি তখন ওই মুহূর্তটাতে বলেছিলেন যে ছোট্ট করার দরকার নাই, তোমার 3 থেকে 4 হাজার মহিলা সবাইকে নিয়ে একটা ভালো প্রোগ্রাম করো, তাতে দরকার হলে জেলা পরিষদ সাপোর্ট করবে। এলাকায় অল্প বয়সী মেয়েদের বিয়ে, অল্প বয়সীদের প্রেগনেন্সি, এছাড়াও অনেকেই টিকা পোলিও নিতে চাইছে না। আর সেই কারণেই দৌরাজপুর ব্লকের সদাইপুর থানার শাহাপুর গ্রামে শাহাপুর আত্মসম্মান মহিলা সেলফ হেল্প গ্রুপ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আত্মসম্মান ময়দানে। প্রচুর মহিলাদের উপস্থিতি ছিল এখানে। এলাকায় সচেতনতা বাড়াতে মঞ্চস্থ হল নাটক বীরাঙ্গনা। বীরভূম জেলার সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে আমরা একটু পিছিয়ে আছি। স্বভাবতই আমার স্নেহের বোন জেলা পরিষদের মেম্বার মার্জিনা বিবি, এখানে যে সেলফ হেল্প গ্রুপ আছে এই গ্রুপের উনি হেড আছেন। বীরভূম জেলা পরিষদে বসে আমরা আলোচনা করেছিলাম এবং উনি বলেছিলেন এখানে 4 থেকে 5 হাজার মহিলাদের একটা জনসমাগম হবে। তখনই আমরা আলোচনা করি যে চাইল্ড ম্যারেজ নিয়ে নানুরের সিএমও হাই স্কুল এবং নানুর বিডিও সাহেবের তত্ত্বাবধানে একটা নাটক উপস্থাপিত হয়েছে বীরাঙ্গনা। সেই নাটকটা এই মঞ্চে মঞ্চস্থ করার আমার সিদ্ধান্ত নিই এবং সেটা এখানে আজকে উপবিষ্ট হলো মঞ্চে এবং এরিয়ার যারা মায়েরা বোনেরা সকলে শুনলো। স্বভাবতই আমার দৃঢ় বিশ্বাস বীরভূম জেলার সমস্ত আধিকারিকরা ছিলেন, বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা ছিলেন, এখানকার লোকাল বিডিও সাহেবদের শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং এখানকার যারা বিশিষ্ট সমাজসেবী তারা সকলেই ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস এই এরিয়ার মানুষ আরও সচেতন হবে চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে। এই নাটকটা শোনার পরে এখানে সম্ভবত 20% মানুষ পোলিও নিয়েছে, বাকি 80% বাচ্চাদের পোলিও নিতে অনিচ্ছুক। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা অনেকটা ডেভেলপ হয়েছে। আশা করি আমরা আবার আসবো, আবার বসবো। আমাদের মার্জিনা বিবি সহ এখানে রাফিউল ভাই সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদের মেম্বার যারা আছে মুনমুন থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষ সকলকে বললাম আপনারা ডেট করুন, দরকার হলে মানুষের বাড়িতে যাব, দরজা যাব, মানুষকে বোঝাবো যেন মানুষ এই ভ্যাকসিনেটের থেকে দূরে না থাকে। আর আমার কোনো বোন সে যেন তার অকাল মৃত্যু না হয়, অল্প বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ না হয় এবং টিনেজ প্রেগনেন্সি না হয়। আমরা দরজা যাব, বাড়িতে যাব এবং প্রত্যেকটি এরিয়ায় নাটকটা মঞ্চস্থ করবো আমরা।